আরে ও মাঝি, মাঝি। হ্যাঁ গো, বলো, পার হবে নাকি? হ্যাঁ গো মাঝি, আমাকে একটু ওপারে পার করে দেবে গো। হ্যাঁ হ্যাঁ, আসুন তবে, বসুন আমার নায়ে। তা মাঝি, তোমার নায়ে ওপারে পার করতে ক আনা করে নেবে? বেশি নেব না গো, মাত্র 2 টাকা। তা বেশ বেশ, চলো তাহলে, আমাকে একটু ওপারে পার করে দাও দেখি। আসুন আসুন, বসে পড়ুন চুপটি করে। এই তো চলে এসেছি। ঠিক আছে, নেমে যাই আগে। এই নাও মাঝি, তোমার 2 টাকা। হ্যাঁ, দিন দিন। তাহলে চলি মাঝি, ও বেলায় আবার পার করে দিও কিন্তু। চিন্তা করবেন না দাদা, আমি এ ঘাটেই থাকি সব সময়। না, অনেক বেলা হয়ে গেল, যাই বাড়িতে গিয়ে খাবারটা খেয়ে একটু গিন্নির মুখটা দেখে আসি। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। কি হারান মাঝি, মনে যে খুব সুখ ধরেছে। মনে কি আর সুখ এমনি এমনি আসে? ভালো একটা মন থাকলে সুখ এমনিই চলে আসে। তা হনহন করে ছুটে কোথায় চললে? সেই ভোর হওয়ার আগে গিন্নিকে একলা রেখে ঘাটে এসেছি। যাই বাড়িতে দুমুঠো খেয়ে আসি, আর গিন্নির মুখটা একটু দেখে আসি। ও আচ্ছা, তাই বলো। তা তুমি না থাকলে পার করবে কে শুনি? ও আমি এই যাব আর এই আসব, তাছাড়া তেমন লোকজনও নেই, এই জন্য চলে আসলাম। ঠিক আছে ঠিক আছে, তবে যাও, ও বেলায় আমাকে একটু গঞ্জে ছেড়ে দিয়ে আসতে হবে কিন্তু। এ আর এমন কি, তুমি তো আর আমাকে মাংনা নিয়ে যাবে না, পয়সা পেলে তো আমি সব জায়গায় যেতে রাজি। ঠিক আছে, তবে যাও। হ্যাঁ, তোমার জন্য তোমার গিন্নি হয়তো অপেক্ষায় আছে। তুমিও আমার সাথে মশকরা করো, আমি চললাম গো। গিন্নি, তাড়াতাড়ি এক মুঠো খাবার দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, তুমি চোখে মুখে একটু পানি দিয়ে বসো, আমি তোমার খাবার দিচ্ছি। কই গো গিন্নি, তোমার হলো? একটু তাড়াতাড়ি করো। এই নাও, এই যে। হ্যাঁ, দাও দাও। কি গো, দাঁড়িয়ে থাকলে যে? বসো বসো, তুমি সামনে একটু বসো দেখি। বাহ, তোমার হাতে জাদু আছে গিন্নি। তোমার হাতের রান্না খেলে পেট আর মন দুটোই ভরে যায়। হয়েছে হয়েছে, এত তারিফ করলে আমার আবার রান্না খারাপ হয়ে যাবে। কি যে বলো গিন্নি, তোমার হাতের রান্না তাও আবার খারাপ? চুপ চুপ, খাও তো দেখি, আর তাড়াতাড়ি ঘাটে যাও। আমি চললাম গিন্নি। ঠিক আছে, সাবধানে যেও, আর বেশি রাত করে ফিরো না যেন। ঠিক আছে গিন্নি, তোমার কথাই শিরোধার্য। কি মাঝি, এখন যাচ্ছ? হ্যাঁ গো, দুপুরের খাবার খেয়ে একটু জিরিয়ে আসতে দেরি হয়ে গেল। চলো চলো, আমারও একটু সকাল সকালই গঞ্জে যেতে হবে, কাজ সেরে আবার ফিরে আসতে হবে। চলো যাই, কিন্তু আমাকে কিন্তু যাওয়া আসায় 10 টাকা দিতে হবে।
10 টাকা মানে? সে তো অনেক টাকা গো। না না, 10 টাকা হলে বেশি হয়ে যায়। ঠিক আছে, তুমি 8 টাকা দিও। এর কম হলে আর পারবো না। চলো চলো মাঝি, আগে যাই তো, তারপর দেখা যাবে। হে কি, আমার নৌকাটা কোথায় গেল? তোমার নৌকা আবার কে নিয়ে যাবে? আর তাছাড়া তুমি তো বেঁধেই রেখে গেছো, তাই না? হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! কে আমার নৌকাটা চুরি করলো? তাহলে আর কি হলো, আমার তো গঞ্জে যাওয়া লাগবে। তাহলে আমি অন্য নৌকা করে চলে যাই। আমার একমাত্র সম্বল, এই নৌকা বেয়েই আমি আমার সংসার চালাই। এখন আমি কি করব? আরে ও মাঝি, আমাকে একটু পার করে দেবে? কিভাবে পার করব বাবা? আমার নৌকাটা কে যেন চুরি করে নিয়ে গেছে। ও আচ্ছা, এই জন্যই তুমি এখানে বসে বসে কাঁদছো? আমার একমাত্র সম্বল, আমার উপার্জনের একমাত্র উপায়। শোন শোন, আমি জানি তোর নৌকা কারা নিয়ে গেছে। সত্যি? সত্যি আপনি জানেন আমার নৌকা কারা নিয়ে গেছে? হ্যাঁ রে, আমি যে সব জানি। তাহলে বলুন না, কোথায় গেলে আমি আমার নৌকাটা ফিরে পাবো? শোন, তোর ওই নৌকা একদল দস্যু নিয়ে গেছে। ঠিক 10 দিন বাদে ওরা আবার ফিরে এসে নৌকাটা দিয়ে যাবে। তাহলে তাহলে এখন আমার কি হবে বাবা? আমি যে আমার একমাত্র সম্বলও হারিয়ে ফেললাম। কি দিয়ে আমি আমার সংসার চালাবো? চিন্তা করিস নে, আমি তোকে একটা উপকার করতে পারি। কি উপকার সাধু বাবা, বলুন। আমি তোকে একটা উপায় বলে দেব। তবে হ্যাঁ, যদি এটা কেউ জানতে পারে বা তোকে এটা করতে কেউ দেখে ফেলে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে সাধু বাবা, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। এই নে, এই মরিচের পাতাগুলো রাখ। এ কি সাধু বাবা, এ তো মরিচের পাতা মনে হচ্ছে। হ্যাঁ রে, এই মরিচের পাতা একটা একটা করে পানিতে ফেলবি, আর প্রতিদিন একটা একটা করে নতুন নতুন নৌকা হয়ে যাবে। সত্যি বলছেন? আপনি সত্যি বলছেন সাধু বাবা? তোর বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখ। হে কি, এ কি হলো সাধু বাবা? পাতা থেকে তো নৌকা হলো না। আমি বলেছি কেউ যেন টের না পায়, আর কেউ যেন দেখতে না পায়। তুই তো আমার সামনেই পানিতে ফেললি পাতাটা। আমার ভুল হয়ে গেছে বাবা। বাহ বাহ, সত্যি তো? আমার তো এ বিশ্বাসই হচ্ছে না। এবার আমাকে তো পার করে দে মাঝি। শোন বাছা, এই নৌকা শুধু দিনের আলোতেই থাকবে। সন্ধ্যা নামবার সাথে সাথে এই নৌকা শেষ হয়ে যাবে। তার মানে আমাকে প্রতিদিন একটা করে পাতা ব্যবহার করতে হবে? হ্যাঁ রে, আর শোন, ঠিক 10 দিন পর ওই দস্যু দল তোর নৌকা তোকে ফিরিয়ে দিয়ে যাবে। ঠিক আছে বাবা, আপনি যেহেতু বলেছেন, তাহলে নিশ্চয়ই আমি আমার নৌকা ফিরে পাবো। ঠিক আছে, আমি এখন চললাম তাহলে।
না, সন্ধ্যা হতে চলল, আর তো থাকা যাবে না। আমাকে এখন বাড়িতে ফিরতে হবে। কাল সকাল সকাল এসে আবার শুরু করব। চুপচাপ শুয়ে আছো, কোনো কথা বলছো না। ভাবলাম হয়তো কোনো চিন্তায় আছো কিনা। না গিন্নি, কিছুই না, এমনি ঘুম আসছে না। ভাবছিলাম একটা বিষয়। তা আমাকে কি বলা যায়, তুমি কি এত ভাবছো? না গো গিন্নি, এখানেই তো বিপদ। এমন একটা কথা যা আমি তোমার সাথেও বলতে পারছি না। তা ঘরের বউয়ের কাছে বলা যায় না, এমন কোনো কথা থাকে নাকি? এটা অন্যরকম একটা বিষয়, বললে আমাদেরই ক্ষতি হবে। আমি তোমাকে বলবো, কিন্তু আজ থেকে ঠিক 9 দিন বাদে। ঠিক আছে, তাহলে এখন একটু ঘুমাও। আজ তো শেষ দিন। যদি দস্যু দল সত্যি আমার নৌকা নিয়ে না আসে, তাহলে তো আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। না না, তা হতে পারে না। সাধু বাবা আমার তো উপকার করেছে, সে যেহেতু বলেছে দস্যু দল অবশ্যই আসবে। ও মাঝি, যাবে নাকি? হ্যাঁ গো দাদা, যাব বই কি। আসেন আসেন। এই নাও দাদা, তোমার 2 টাকা। আজকের দিনও তো শেষ হয়ে গেল। কাল যদি নৌকা না পাই, যা হয় দেখা যাবে। এখন বাড়ি তো যাই, তা না হলে আবার বউ চিন্তা করবে। গিন্নি, আমি একটু ঘাটে গেলাম। এই সকাল সকালে চললে যে, তা কিছু মুখে দিয়ে যাবে না? আমি এই যাব আর এই আসব। তুমি রান্না করো। এ কি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সাধুর কথাই তো সত্যি হলো। যাক, আমার আর কোনো চিন্তা নেই। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর তুমি আমাকে বলনি? কি করে বলবো বলো? তোমাকে বললে যে কিছুই হতো না, তাতে বরং আমাদেরই ক্ষতি হতো। ঠিকই করেছো তাহলে। সাধু বাবা আমাদের যে উপকার করলো, তা কখনো ভোলার নয়। হ্যাঁ গো, সাধু বাবা না থাকলে হয়তো এ কদিনে আমাদের পথে বসতে হতো। আচ্ছা, যা হয়ে গেছে তা ভেবে আর লাভ নেই। চলো, ঘরে চলো, খাবে।